হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই দেখো ছাদে উঠে পড়েছি সকালবেলায় নয়, এখন প্রায় হবে মানে 9:30-10টা হবে প্রায়, ঘড়ি দেখিনি, না দেখেই উঠেছি। আর এদিকে এসেছি আজকে পাট বাঁধা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কিছুটা, তো তোমার দাদাভাই জানে না বলা ভুল, একজনের কাজ করেছে, তার থেকে যা হোক একটু শিখে এসেছে। এবার নিজের বাড়ির পাটগুলো সে নিজেই বাঁধবে, তোমার দাদাভাই বাঁধবে। তো আমাকে বলে বলে দিচ্ছে এইভাবে 3টে ওই যে থাক থাক করে পাটগুলো নিয়ে নাও, তারপরে 3টে করে 6টা হবে। তো যেভাবে বলছে আমি সেইভাবেই করছি, দেখো দেখতে পাচ্ছ। তো আমাকে বললো মিশিও না, আলাদা রাখো। তো আমি তো একটু পাশেই রাখলাম। তো এইগুলো কী হবে জানো, এইগুলো সুতোগুলো মানে পাটগুলোকে দড়ি করবে, যেহেতু পাটগুলো বাঁধবে। দেখো যে পাকিয়ে নিচে হাতে করে, আর আমি পাকাতেও জানি না। তোমার দাদাভাই বললো করো, চেষ্টা করো, হবে সব। তো সবাই তো পারে না, যাই হোক এই দেখো করছি। আর তোমরা দেখতে পাচ্ছ কদিন ধরে পাট নিয়ে খুবই ব্যস্তর মধ্যে আছি। আর আজকের দিনটা পুরো মানে পাটের ঝামেলাটা একদমই থাকবে না, পুরো একবারে একে একদম মানে বেঁধে একবারে মানে খদ্দের আসবে তাকে একদম দিয়ে দেবো। আর এই যে পাট দেখো এইভাবে পাকিয়ে নিয়ে এই যে এটা বাঁধবো বলে এই যে এইভাবে রাখা হচ্ছে। এরকম 3টে হবে আর কি। দেখো এই যে 3টে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো 3টে দড়ি এই যে পাকানো হয়ে গেছে পাটে। এরপর তোমার দাদাভাইয়ের কাজ, এই যে পাটগুলো আছে এগুলোকে তোমার দাদাভাই বেশ ভালো করে গুছিয়ে মানে বাঁধবে। কীরকম বাঁধবে তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমি এখানটা বসে পড়লাম, প্রচুর মানে টায়ার্ড ফিল হচ্ছে। কারণ হচ্ছে যে এত পরিমাণে মানে পেটে আজকে ব্যথা করছে, জানি না কেন, গ্যাস অম্বল হয়ে গেল নাকি। আর এইদিকে দেখো তোমার দাদাভাই পাটগুলো দেখো খুব সুন্দরভাবে মানে যেভাবে বাঁধবে আর কি সেভাবে করে নিচ্ছে। দেখো এই যে একটা পাট আগে প্রথমে রেখে দেখে নিচ্ছে ঠিকঠাক হলো কি না, তারপরে বাকি পাটগুলো এইভাবেই সাজাবে আর কি। 3টে করে দেবে, যেহেতু আমাদের সিঁড়ির ঘরটা মানে নিচে নামার গেটটার কাজটা না একদমই সরু, বেশ মোটা পাট বাঁধলে নিচে নামাতে পারবে না, মানে বেরোনো মানে পাটটা নিচে নামানোর সময় না আটকে যাবে দরজায়, তো সরু মতন। ওই জন্যে পাটটা খুব একটা দিচ্ছে না, দেখতে পাচ্ছ 3টে করে দিচ্ছে। মানে 3×5=15, মানে 5টা করে দেবে, না হলে 6টা করে রাখবে। তো যাই হোক দেখো এখানে বসে আছি, প্রচুর ক্লান্ত লাগছে আর প্রচুর রোদ্দুর বেরিয়েছে, তোমার দাদাভাই কাজ করছে। তো ভাবছি গলাটা শুকিয়ে গেছে, একটু জল খাবো। তো মেয়েকে বললাম একটু জল দিয়ে যেতে, আর তোমার দাদাভাই দিকে পাট গুছাচ্ছে। তো দেখো এই যে আমি এসেছি, আজকে ঘুম ভালো করে হয়নি, এত গরম পড়েছে, মানে বৃষ্টি হচ্ছে তো এত গরম পড়ছে মানে কি বলবো। আর এদিকে গামছাটা নিয়েছি, তোমার দাদাভাই বললো গামছা নাও, ঘেমে যাচ্ছি, মুখটা মুছবো। তো এর গামছা দেখো আমার কাছেই আছে। আর যেন চোখ মুখগুলো দেখো কী অবস্থা ফুলে, যেন মনে হচ্ছে আরও এত পরিশ্রম করি তাও কিন্তু শরীরে কোনো চেঞ্জ নেই, তাই না? আর এদিকে দেখো তোমার দাদাভাই নিচে গেল, এই দেখো জল এনেছে, আমি জলটা খেয়ে নিই। তোমার দাদাভাই বসলো, তোমার দাদাভাইয়ের আমি একটু কথা বলছি যে পাটগুলো নামানো যাবে। তো এই যে আমি দরজার সামনেই বসে আছি, সিঁড়ির সামনে যেখানে দরজাটা আছে সেখানে বসে আছি। তো বললো যা হোক করে দেখি ঠেলে ঠুলে নামাতে হবে নিচে। আর পাটগুলো গুছিয়ে নিলে না, পাটগুলো রাখার জন্যে না পুরো একদম ছোটো ছোটো পাটকাঠিগুলো এদিক ওদিক পড়ে আছে। তো যাই হোক তোমার দাদাভাই দেখো বললো জল খাওয়া হয়ে গেলে তো চলো আবার বাঁধাটা তোমাকে দেখাবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনিতে সব কিছু শেয়ার করা হয়, আর যারা মাঠে চাষবাস করে মানে যাদের চাষবাস সম্পূর্ণ, তাদের চাষবাসের উপর নির্ভর যে কতটা মানে খাটনি হয়। তো চলো দেখাচ্ছি। এই দেখো পাটগুলো এইভাবে মানে পাটগুলো মুড়িয়ে নিচ্ছি, যেগুলো সেই রেখেছিলাম মুড়াগুলো। তো এইভাবে দেখো বাঁধাটা দেখো তোমরা, মানে গিঁট দিয়ে এইভাবে মানে গায়ের জোরে মানে পায়ে করে ঠেলে এইভাবে বাঁধতে, যাতে লুজ না হয় ভেতরে। আর এই 3টে করে তো এইভাবেই বাঁধতে হবে। তো এবার আমার গায়ে আর কত জোর দিয়ে আমি টানবো বলো। তো এই দেখো আমাকে দেখিয়ে দিয়েছি এইভাবে মুড়াটা একটু মুড়ে নিতে। তো চেষ্টা করছি, দেখো এবার দুজন তোমার দাদার মতন এরকম থাকলে বাঁধতে সুবিধা, আমি আর কতটা গায়ে জোর দেবো। তো দেখো দুজন মিলে একবার জোর লাগাকে হ্যাঁ সা দেখো দুজনে পা দিয়ে ঠেলছি। তো আমাকে দেখে মনে হচ্ছে আমার যেন হাতের নরম নেই একটু। দেখো এইভাবে পাটটা কোনো রকম বাঁধা হয়েছে, মানে একদম যে পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়,
প্রথমবার ফার্স্ট টাইম বাঁধলো। তোমার দাদাভাই একজনের কাজ করেছিল কিন্তু ভুলে গেছে বলছে কীভাবে বাঁধাটা, তাও ঠিকঠাকই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। এই দেখো একটা মোট বাঁধা হয়ে গেছে, আর ওর ছাদেও আছে, ওগুলোও বাঁধতে হবে। এটা একটু আবার রোদে দেওয়া থাক, বিকেলের দিকে আসবে বললো। আর যাই হোক দেখো কীরকমভাবে বাঁধা হয়েছে, 3টে যে মোড়া আমাদের হবে আর কি। তো এদিকে পাট একটা ভিজে আছে বলে ওটাকেও দেখো ছাদে রাখা হয়েছে। আর দেখো পাটগুলো হাওয়া পাচ্ছে, কিন্তু আজ হাওয়াও দিচ্ছে, রোদও বেরিয়েছে খুব। তো এইদিকে পাট হচ্ছে, আর তোমার দাদাভাই ওই পাটটাকে বললাম নিয়ে ও ছাদে চলো, এই ছাদে একটু রোদ পাক, তারপরে ওই ছাদে নিয়ে যাবে। আর এদিকে দেখো যে পাটটা তুলে নিল, বললো এটা শুকিয়ে গেছে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানেও দেখো দড়ি পাকানো হয়ে গেছে 3টে, যেভাবে প্রথমে দড়ি পাকিয়েছিলাম সেগুলোই পরপর দেখো সাজিয়ে রেখেছি। আর ওই পাটগুলো তোমার দাদাভাই আবার তুলে এখানে গুছিয়ে নেবে। ততক্ষণ আমি যে বসে রেস্ট করছি, চলো তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে বাঁধা, দেখো এইভাবেই বেঁধেছে, মানে নেই মামা থেকে পুরো হয়ে গেছে ঠিকঠাক। আমাদের 3 মোট হয়েছে, সেমন পাট হয়নি, পাটগুলো খুব বড়ও হয়নি, লম্বা হয়নি, মানে ফ্রেশ পাট হয়নি একদম। এবারে বলতে পারো প্রথমবার চাষ করে যা হয়েছে আর কি। তো তোমাদের পাটের ভিডিওটা পুরোটাই শেয়ার করলাম বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।